বিনে আমি পাব দর্শন বলো বলো প্রভু বলো দয়ার হরি প্রভু আরে কত দিনে তোমারই দর্শন আমি আমার বিধায় জীবনে তোমারই দর্শন দয়ালে হরি বিনে এ প্রাণ রাখিতে না পারে প্রভু আরে কত দিনে গতকাল থেকে আপনারা হরিকথার স্মরণ করছেন। যেহেতু আসরের উন্নতি হয়েছে, শ্রোতা কম থাকতে পারে, আসরে সেই চঞ্চলতা নাই। এই যে বুঝতে শিখেছেন যে কীর্তন কি সাবজেক্ট, কীর্তন কি বস্তু। ভগবানকে যেমন জল মিষ্টি দিলে ভগবানের সেবা করা হয়, ভগবানকে যেমন ফুল ফল দিলে ভগবানের সেবা করা হয়, ভগবানের নাম শ্রবণ করলে ভগবানের সেবা করা হয়। ভগবানের নাম শ্রবণ করছেন, কি চাইছেন এখানে বসে? টাকা না, পয়সা না, ধন না, ঐশ্বর্য না, এখানে যারা বসে আছেন আমাদের একটা জিনিসই প্রার্থনা, জন্ম হোক যথাযথ কর্ম করো ভালো, যে কোনো জন্ম হোক, মনের ইচ্ছা প্রভু করি একবার অন্তিমেতে দিয়া তোমার দুটি চরণ মনের ইচ্ছা প্রভু করিবে একবার অন্তিমেতে তোমার দুটি মনের ইচ্ছা প্রভু করি নিবে একবার অন্তিমেতে তোমার দুটি চরণ মনের ইচ্ছা প্রভু করি নিবে
চরণ দুটি নয়নি জলে ভেসে যেন হাওয়া বলিতে পারি শেষে দুটি নয়ন জলে যেন ভগবিন্দ বলিতে পারি শেষে দুটি নয়ন জলে ভেসে যেন হাওয়া বলিতে পারি শেষে দুটি নয়ন জলে ভেসে যেন ভগবিন্দ বলিতে পারি শেষে দুটি নয়ন জলে ভেসে যেন ভগবিন্দ বলিতে পারি শেষে সজল বদন হরে প্রভুর কত সত্যি দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথম যখন আমি কীর্তন করতে আসি কি ছিল আর আজকে আপনারা কোথায় এসে দাঁড়িয়েছেন এর কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এই প্রেম এই ভক্তি এটা আমার বোঝাতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। আর আজকে যখন তোমাদের নয়ন জল ঝরে না মা, আমার মনে হয় সবার পা দুটো জড়িয়ে ধরি। মাথায় রেখো বিনা প্রেম সে নাহি মেলে বুঝির বুঝির আমরা ভগবানকে কোনো কিছু দিয়ে পাবো না, একমাত্র দুটো নয়ন ঝলছে। নয়ন জল যার একমাত্র গোবিন্দ আছে তার। সেবাপুর গোসাই তিনি যখন গাছের নিচে বসে বসে কাঁদলেন আর গিরি গোবর্ধনের পাশে গোবিন্দ কুণ্ড মাথায় রাখলেন, সেই সময়ে মানচিত্র আজকে নয়, এখন তো ভেঙে অনেক কিছু উল্টো পাল্টা হয়েছে। গিরিরাজ যখন পরিক্রমা করবেন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধন যখন পরিক্রমা করবেন, ওই গিরি গোবর্ধনের পাশেই হচ্ছে গোবিন্দ কুণ্ড। আর সেই গোবিন্দ কুণ্ডের তটে মাধবেন্দ্রপুরী বসে, আর উল্টো দিকে সপ্তম বর্ষীয় বালক, 7 বছর বয়স তখন তার আমার গোপালের কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছে। কিন্তু ভগবান যেখানেই থাকুক ভগবানের ক্রিয়া কখনো বন্ধ হয় না। আপনি দেখছেন মন্দিরে ভগবান, তিনি হয়তো কাঠে, তিনি হয়তো পাথরে, তিনি হয়তো মাটির, ওই ভগবানের মধ্যে কি প্রাণ আছে? আমরা মাঝে মাঝে নিজেদেরই প্রশ্ন করে থাকি। আছে বাবা, কাঠের ঠাকুরও কথা বলে, পাথরের ঠাকুরও কথা বলে, মাটির ঠাকুরও কথা বলে। যদি কথা বলাতে পারো, যারা বলাতে পারে তাদের সঙ্গে বলে। আমরা জগতের সবার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে এখন কথা বলবো, সবাই না। মাধবেন্দ্রপুরী তার তো অন্য কোনো লক্ষ্য নেই, লক্ষ্যভ্রষ্ট হতে চান না। জ্ঞান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন। আর গিরি গোবর্ধন ধারণকারী গোপাল দেখতে পায়, আহা, প্রতিদিন বসে বসে পাগলের মতো আমার নাম করেই চলেছে। মাধবেন্দ্রপুরীর দুটো স্বভাব, একটা হচ্ছে অহর্নিশি কৃষ্ণ নাম, আরেকটি হলো তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন, বলে সেটা আরো কঠিন। অযাচক মানে যে যে সেবে চেয়ে কারো কাছে কিছু তিনি পান,
যেদিন কৃপা করে তাকে কেউ কিছু দেয় সেদিন সেটাই গ্রহণ করে, না হলে নিরম্ব উপবাস অর্থাৎ নিশ্চল উপবাসে তার দিন কেটে যায়। আমরা যেমন চেয়ে খাই, পেলেই তো খাই বাবা। একাদশীর দিনও আমাদের অনেকে আছে জয়নি তাই একাদশী ব্রত পর্যন্ত পালন করতে চাই না। মাথায় রেখো, কাকে ঠকাচ্ছি? নিজেরাই ঠকছি। কাকে আমরা ঠকাচ্ছি ধরায় আসার পরে? যিনি নিয়ে এলেন। যখন মাতৃগর্ভে ছিলাম কত যন্ত্রণা, কত কষ্ট, হাত দুটো জোর করে বসেছিলাম, এখান থেকে তুমি আমায় মুক্তি দাও, মুক্তি দাও, দয়াময় মুক্তি দাও। এই জঠর যন্ত্রণায় আমি জোরে বললাম, আমি নিজেও মরছি, আমার মাও যন্ত্রণা পাচ্ছে। তাই তুমি মুক্তি দাও, যেন ধরায় গিয়ে আর ভুল করবো না। এত কষ্ট পাচ্ছি, আর ভুল করবো না, যেন ধরায় গিয়ে তোমার নাম গুণগান করিতে পারি। জয় রাধা রমণ, কীর্তনটা হচ্ছে প্রেমের জীবন। এমন এমন সুর হয় যে মানুষের হৃদয়ে গিয়ে ধাক্কা দেয়। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন শিখারি, জয় শ্যাম সুন্দর নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর মদন মোহন শিখারি, জয় শ্যাম জয় কুঞ্জ বিহারী। বসে বসে যখন কীর্তন করছে অনেকটা বেলা গড়িয়ে গেল, তখনও পর্যন্ত পেটে কিছু চটে নাই, ভক্তের কোনো ভ্রুক্ষেপ নাই, নাই বাজুগুলো। বসে বসে কীর্তনই করি,
এটাই তোমার প্রসাদ। মাথা রাখবে, একটা খাবার খেলে পেট ভরে, আর একটা খাবার খেলে অন্তর ভরে। যেটা পেট ভর্তি করছি সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত্রি, আহা, সকালবেলায় খেলে আমার দুপুরবেলায় ক্ষুধা লাগে, দুপুরবেলায় খেলে আবার সন্ধ্যাবেলায় ক্ষুধা লাগে, সন্ধ্যাবেলায় খেলে আবার রাত্রি 10টা বাজবে নামাজে ক্ষুধা লাগে। কি পেট আমাদের। কিন্তু সাধুর কখনো ক্ষুধা লাগে না, বৈষ্ণবের কখনো ক্ষুধা লাগে না। আপনারা বলতে পারেন কেন জগতে আমাদের অনেক বৈষ্ণব কি খাবার জন্য পাগল হয়? তারা বৈষ্ণব নয়। বৈষ্ণবের কখনো ক্ষুধা তৃষ্ণা নাই। এই জগতে যাদের দেখো আমাদের মতন যারা আমরা সেজে আসে, এত অর্থ লাভেই আসে, কপট বৈষ্ণব বেশে ভমিয়া বেড়াই ঘরে ঘরে। নরোত্তম দাস ঠাকুর মশাই বলে গেলেন, আজকে হরিহরপুর ঘোষমারা, আবার কালকে মালদা, পরশুদিন মুর্শিদাবাদ, তারপর দিন ডায়মন্ড হারবার, মানে যেখানে যাচ্ছে সেখানেই চলে যাচ্ছে। কিসের আসে? অর্থ লাভেই আসে, কপট বৈষ্ণব বেশে ভমিয়া বেড়াই ঘরে ঘরে। হে গোবিন্দ গোপীনাথ।